আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সাধারণ মুসলমান আছি, যারা জেনারেল স্টুডেন্ট, আসলে আমাদের জীবনের সময়টা কেটেছে কলেজ, ভার্সিটি, দুনিয়াবি পরিবেশে আর কি। আমরা যারা জেনারেল স্টুডেন্ট আছি, আমরা আমাদের জীবনে পিছনের দিকে যদি তাকাই, আসলে আল্লাহ মাফ করুক, আমাদের প্রত্যেকের জীবনই অসংখ্য গুনায় জর্জরিত। আমরা জেনারেল স্টুডেন্টরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো আমাদের জীবনের গুনাহের পরিমাণ কতটা বেশি। যখন আল্লাহ রব্বুল ইজ্জাত দিনের কিছু মেহনতের বদৌলতে আমাদের মতো গুনাহগারদের অন্তরে দিনের পথে চলার একটা ইচ্ছা জাগ্রত করে, হতে পারে সেই মেহনত দাওয়াত ও তাবলিকের মাধ্যমে, হতে পারে কোনো আল্লাহওয়ালাদের সোহবতে, হতে পারে চরমোনাইয়ের মাহফিলে গিয়ে, এছাড়া যে কোনো পন্থাতেই হোক না কেন, যখন আমাদের মনের ভিতরে একটা ইচ্ছা জাগে যে না, আমার জীবন গুনাহে কাটিয়েছি, কিন্তু এই গুনাহ করার জন্য আমি পৃথিবীতে আসিনি, আমার নিজেকে পরিবর্তন করতে হবে, আমাকে নিজেকে জান্নাতি হিসেবে তৈরি করতে হবে। এই বুঝটা যখন আসে, যখন এই বিষয়টা উপলব্ধি করা হয়, তখন আমরা চেষ্টা করি দ্বীনের সহি জ্ঞান অর্জন করে নিজেকে সহি পথে চলাবার জন্য। কিন্তু আমরা যারা জেনারেল স্টুডেন্ট, সাধারণ মুসলমান, আমাদের সেই এলেমটা নেই, যেই এলেম দ্বারা নিজে সঠিক পথে চলতে পারবো। এই জন্য আমরা সন্ধান করি কোনো হক্কানি দ্বীনের দায়ী, সেটা হতে পারে কোনো খানকার শায়েখ, সেটা হতে পারে তাবলিগ ও জামাত, অথবা যে কোনো পন্থায়। কিন্তু বর্তমানে যেই পন্থাটা সব থেকে সহজলভ্য, সেটা হচ্ছে অনলাইন, সেটা হচ্ছে মিডিয়া, ইউটিউব, ফেসবুক। এই দুইটা মাধ্যমেই বর্তমানে বাংলাদেশে সব থেকে বেশি মানুষ ইসলামের জ্ঞান অর্জন করার চেষ্টা করে, সাধারণ মানুষরা। তো বাংলাদেশের মিডিয়াতে যতগুলো দ্বীনের দায়ী আছে, আলহামদুলিল্লাহ, তারা সকলেই দ্বীনের খেদমতের জন্য অনেকটা ত্যাগ স্বীকার করছে। আমরা তাদের মাধ্যমেই দ্বীনের সহি বুঝ নেয়ার চেষ্টা করছি। কিন্তু বর্তমানে এমন একটা সময় চলে এসেছে, আসলে আমি যে কাকে বিশ্বাস করব, এই বিশ্বাসের জায়গাটা খুব কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বাংলাদেশে যত দ্বীনের দায়ী আছে, আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে আমার ব্যক্তিগতভাবে সবথেকে পছন্দের ছিল, আছে আলহামদুলিল্লাহ, শায়েখ আহমদুল্লাহ। আমি ওনার কথার মধ্যে, উনি কখনো কারো দোষ নিয়ে আলোচনা করেছেন এরকমটা আমি কখনো শুনিনি, এবং ওনার কথার ভিতরে কোনো নির্দিষ্ট দলের প্রতি ওনার এক্সট্রা টান, সেটাও বোঝা যায় না। এরকম কিছু অনুভব করিনি। উনি সহিভাবে দিনের যতটুকু বুঝ দেয়া দরকার, যেভাবে বলা দরকার, সেইভাবে চেষ্টা করে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনাকে দেখলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় একজন দিনের দায়ীর তবিয়ত, তার কথাবার্তা এইরকমটাই হওয়া দরকার। কিন্তু এখন ইদানিং
ওনার সম্বন্ধে বাংলাদেশে আরেকজন দিনের দায়ী গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। উনি ইদানিং শায়েখ আহমদুল্লাহ হজরতজিকে নিয়ে অনেক কথা বলেছেন। তার বিরুদ্ধে তিনি আলটিমেটাম পর্যন্ত দিয়েছেন, তার নামে কেস করবেন। আসলে ওনাদের ভিতরে কে মাসলাগতভাবে ঠিক, কে ভুল, এই বিষয়ে আমি কথা বলতে যাব না, কারণ এই বিষয়ে আলেমরা ভালো বলতে পারবে, তারা ভালো জানে। তবে একটা বিষয় কি, একজন সাধারণ মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি, মানুষের নিয়াতটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এখানে গিয়াসউদ্দিন তাহেরি হজরতজির কথা শুনলে বোঝা যায় উনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কোন উদ্দেশ্যে বলেছেন। ওনার উদ্দেশ্য বোঝার জন্য আপনার খুব বেশি পিএইচডি, ইসলাম সম্বন্ধে পিএইচডি করা লাগবে না। একটা মানুষের নেচার বা তার কথার ধরন, এটা একটু পর্যালোচনা করলেই বোঝা যায় যে আসলে সে কোন উদ্দেশ্য বা কোন চাহিদা নিয়ে কথা বলছে। গিয়াসউদ্দিন তাহেরি হজরতজি কথা যেভাবে, যেই টোনে, যেই লেহাজে বলেছেন, তাতে এটা অন্ততপক্ষে স্পষ্ট যে উনি কথাগুলো ইসলামকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বলেছেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। উনি যদি ব্যক্তিগতভাবে আল্লাহর রসুলের মহাব্বতেও বলে থাকেন, ওনার কখনো একজন দায়ী হিসেবে এটা উচিত না অন্য একজন দায়ীর সমালোচনা করা। একজন প্রকৃত দায়ী, তার উদ্দেশ্য ইসলামের অগ্রগতি। আমি ব্যক্তিগতভাবে, আমাকে মানুষ পছন্দ না করুক, কিন্তু আমার কোনো কাজ দ্বারা যদি আমার ক্ষতি হয় কিন্তু ইসলামের উন্নতি হয়, আমি মনে করি একজন দায়ী হিসেবে আমার সেই কাজটা করা উচিত। একজন দায়ী, তিনি সর্বদা ইসলামের কথা চিন্তা করবেন। এখন এই যে শায়েখ আহমদুল্লাহ হজরত, আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে দিনের সহি যে কথা, একজন মুসলমানের তবিয়ত কিরকম হওয়া দরকার, সেইটা বোঝার জন্য যেই রকম দায়ী দরকার, আমার মনে হয় শায়েখ আহমদুল্লাহ হজরত বাংলাদেশে সবার উপরের কাতারে থাকবেন। যারা মিডিয়ায় সচরাচর আছেন তাদের মধ্যে এমন অনেক আল্লাহওয়ালা আছে যারা মিডিয়াতে আসেনি, কিন্তু তাদের মর্তবা অনেক বেশি, তাদের কথা আলাদা। কিন্তু যারা মিডিয়ার সাথে সম্পর্কিত, তাদের মধ্যে শায়েখ আহমদুল্লাহ হজরতজির অবদান অন্যতম, এটা অস্বীকার করার মতো কোনো অবস্থাই নেই। তো এইরকম অবস্থায় তাহেরি সাহেব যে ওনাকে নিয়ে এই কথাগুলো বলল, এতে কি আসলে ইসলামের কোনো উপকার হয়েছে? ইসলামের যাররা পরিমাণ উপকার হয়নি, বরঞ্চ এই যে এখন একটা বিষয় যে তাহেরি হজরত এবং শায়েখ আহমদুল্লাহ হজরত, এদের দুইজনকে নিয়ে যে ট্রোল করা হচ্ছে, সমগ্র বাংলাদেশের সবাই ওনাদের বিরুদ্ধে কথা বলছে। কেউ শায়েখ আহমদুল্লাহ হজরতজির পক্ষ নিয়ে তাহেরিকে খারাপ বলছে, কেউ তাহেরির পক্ষ নিয়ে শায়েখ আহমদুল্লাহ হজরতজিকে খারাপ বলছে। এতে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের চোখেতেও উভয় পক্ষের যে মর্যাদারা আগে ছিল, সেই মর্যাদা আস্তে আস্তে ছোট হচ্ছে। আমরা যারা দিনের পথে চলতে চাই, তারা ছাড়া যারা আরো বেশি সাধারণ মানুষ আছে, যারা কোনো রকমে ইসলামকে ধরে টিকে আছে, কোন রকমে লা ইলাহা ইল্লাল্লাহর জোরে নিজেকে মুসলমান দাবি করছে, তারা কিভাবে যাচাই বাছাই করবে যে কে সঠিক কে ভুল? আমরা যারা দিনের পথে চলার চেষ্টা করি, তারা না হয় একটু যাচাই বাছাই করি, যাচাই বাছাই করে সঠিকটা বোঝার, সঠিকটা মানার চেষ্টা করি। কিন্তু যারা এই চেষ্টাটাও করে না, এর সংখ্যাটাই তো বাংলাদেশে বেশি। তাদের বিশ্বাসটা কোথায় দাঁড়াবে? এই জন্য আসলে বাংলাদেশে মুসলমান অন্ততপক্ষে যারা
নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ বলে মনে করে, তাদের প্রত্যেকের উচিত এই তাহেরি হজরতজির এরকম যেই করুক না কেন তার বিরুদ্ধে নিন্দনীয় প্রতিবাদ জানানো। আমি ব্যক্তিগতভাবে গিয়াসউদ্দিন তাহিরি হজরতের এমন নিন্দনীয় কাজের প্রতিবাদ আমি তাকে বয়কট করার মাধ্যমে জানালাম। আমি গিয়াসউদ্দিন তাহিরিকে আমার ব্যক্তিগত জীবন থেকে বয়কট করলাম। এইভাবে আমি আমার প্রতিবাদ জানাই, আর সকলের কাছে আশা রাখি যে আপনারা এইরকম নিন্দনীয় কাজের বিরুদ্ধে কথা বলতে না পারেন, দাঁড়াতে না পারেন, অন্ততপক্ষে তাদের ভিডিও দেখে তাদের ভিউ ইনক্রিজ করে তাদেরকে উৎসাহ দিয়েন না। যতটা পারেন তাদের থেকে দূরে থাকেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুন এবং দ্বীনের পথে চলা আমাদের জন্য সহজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।